Hello, dear learners. Assalamu alaikum. You are welcome to Amar School. How are you? Hope that you are fine by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, today I will speak about a most important topic, changing sentence. আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি অষ্টম, নবম, দশম এবং যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই একটি ক্লাসের মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় তার যত সমস্যা আছে সব সমাধান করে ফেলব। আশা করি এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের যত সমস্যা আসে সব সমাধান হয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করো। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসে পড়ো, যে জিনিসগুলো নোট করা দরকার সেগুলো নোট করে ফেলবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। চলো ক্লাসটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার ঠিক আগে আমাদের জানা দরকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করব, অর্থাৎ পরিবর্তন করব, কিন্তু সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে না। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, সেন্টেন্সের গঠনগত পরিবর্তন হলেও অর্থগত কোনো পরিবর্তন হবে না। আমরা যদি একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হবে, কিন্তু অর্থগতভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটা সেন্টেন্সের অর্থ একই থাকবে। আমরা চলো উদাহরণের মাধ্যমে এবং কিছু রুলসের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন, অনলি এবং অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান ভার্ব বসবে। যদি কোনো বস্তুকে নির্দেশ করে, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসবে। অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু সহজ করা যাক। যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে এরকম একটি উদাহরণ দেয়া যাক, অনলি মাই ব্রাদার ইজ আ ব্রেভ ম্যান। আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি এই শব্দটি মাই ব্রাদার ব্যক্তিকে নির্দেশ করেছে, সুতরাং অনলির পরিবর্তে নান বাট হবে। তাহলে আমরা কি দিব বন্ধুরা? নান বাট মাই ব্রাদার ইজ আ ব্রেভ ম্যান। তাহলে আমরা এখানে কি করলাম? অনলি ব্যক্তিকে নির্দেশ করলো, এখানে শুধু অনলির পরিবর্তে আমরা নান বাট দিয়ে দিলাম। এবং প্রথম সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে অনলি মাই ব্রাদার ইজ আ ব্রেভ ম্যান, কেবল আমার ভাই হচ্ছে সাহসী মানুষ। আর দ্বিতীয় সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমার ভাই ছাড়া কেউ সাহসী না। তাহলে কি দাঁড়ালো? দুটো অর্থ প্রায় সেম। আবার একটি বস্তু দিয়ে উদাহরণ দেওয়া যাক। I have only a book for reading. তাহলে আমরা এই সেন্টেন্সটিতে কি লিখতে পারি?
আই হ্যাভ অনলি বস্তুকে নির্দেশ করেছি। আ বুক একটি বস্তু, সুতরাং আমরা বলেছিলাম যদি বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে? নাথিং বাট। তাইলে আই হ্যাভ নাথিং বাট আ বুক ফর রিডিং। যদি সংখ্যাকে অনলি দ্বারা সংখ্যাকে নির্দেশ করে তাহলে কেমন হয়? আই হ্যাভ অনলি 10 টাকা। তাহলে এখানে 10 হচ্ছে সংখ্যা এবং তার পূর্বে বসেছে অনলি। আমরা রুলে দেখিয়েছি যে যদি অনলি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, যে কোনো একটি বসাইলেই হবে। আই হ্যাভ নট মোর দেন 10 টাকা। আমরা এখানে চাইলে আই হ্যাভ নট লেস দেনও বসাইতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে ক্যান মাস্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান মাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখব, তারপর বাকি অংশ লিখে ফেলবো। অর্থাৎ ক্যান মাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন করব না। তারপর বাটের পরে যে অংশটা থাকবে সেই অংশটা লিখে ফেলবো। আবার সেন্টেন্সটাকে এইভাবেও করা যায়, ক্যান নট বাটের পরিবর্তে আমরা সেন্টেন্সটাকে ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। অর্থাৎ ক্যান মাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট না লিখে আমরা ক্যান নট হেল্প লিখেও করতে পারি নেগেটিভ। তখন অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে, তারপর বাকি অংশ লিখব। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। উই মাস্ট obey our parents। এই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি we cannot but obey our parents। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি এখানে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখেছি, আর কোনো পরিবর্তন করিনি। যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চাই তাহলে দাঁড়াবে উই ক্যান নট হেল্প। আমরা বলছিলাম ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে অবি আছে, অবির সাথে আমরা হচ্ছে আইএনজি যোগ করে দিলাম প্যারেন্টস। উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। যদি আমরা সেন্টেন্সের মধ্যে ক্যান মাস্ট হ্যাভ টু হ্যাজ টু না থাকে, সেন্টেন্সটিতে কোড অথবা হ্যাড টু থাকে, কোড অথবা হ্যাড টু থাকলে আমরা কোড অথবা হ্যাড টুর পরিবর্তে কোড নট বাট এবং বাকি অংশ একইভাবে ক্যান নটের মতো বাকি অংশ লিখে ফেলবো, অথবা কোড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি দেব। কেমন? এখন আমরা লিখতে পারি আই could solve it। তাহলে আমরা নেগেটিভ করব এভাবে I could not but solve it, অথবা I
could not help solving it. যদি কোনো সেন্টেন্সে 3 নম্বর রুল বলছি, যদি কোনো সেন্টেন্সে এভরি এ অল থাকে এবং এগুলোর পর যদি নাউন থাকে, তাহলে এভরি এ অলের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। এভরি এ অলের পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, এবং যে নাউনটি থাকবো সে নাউনটা বসাবো প্লাস বার্ড বসাবো প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিব। অথবা দেয়ার ইজ নো বসাবো, অর্থাৎ একইভাবে এভরি এ অলের পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, যে নাউনটা থাকবে সে নাউনটা বসাবো, তারপর হু ডাজ নট বসাবো প্লাস বাকি অংশ লিখে ফেলবো। অথবা আমরা এভরি এ অলের পরিবর্তে নো বসাবো, যে নাউন ফর্মটি থাকবে সে নাউন ফর্মটি বসাবো প্লাস যে ভার্বটি থাকবে সে ভার্বটির অপোজিট ওয়ার্ড বসাবো প্লাস বাকি অংশ লিখে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি এভরি এ অল প্লাস নাউন থাকে, তাহলে এটি 3 ভাবে নেগেটিভ করা যায়। আমরা একটা উদাহরণ দিয়ে 3 ভাবে পরিবর্তন করে বিষয়টাকে আরেকটু সহজ করছি। যেমন এভরি ম্যান লাইকস ফ্লাওয়ার। তাহলে আমরা বলছিলাম প্রথম রুলটা অনুযায়ী এভরির জন্য দেয়ার ইজ নো, তারপর বলছিলাম যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো, তারপরে কি বসাবো বাট, দেয়ার ইজ নো ম্যান বাট বাকি অংশ দেখে দেখে লিখবো লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরির জন্য দেয়ার ইজ নো, ম্যানের ম্যান, বাট লাইকস ফ্লাওয়ার, প্রথম রুলস অনুযায়ী। দ্বিতীয় রুল অনুযায়ী দেয়ার ইজ নো একইভাবে, কিন্তু এখানে কথা ছিল কি বাটের পরিবর্তে দেয়ার ইজ নো মন, আর সরি আমরা হচ্ছে এভরি এ অলের পরিবর্তে দেয়ার ইজ নো, আর যে নাউনটা থাকবে সেই নাউনটা, কিন্তু বাটের পরিবর্তে আমরা এখানে বসানোর কথা ছিল হু ডাজ নট। তাহলে আমরা বসাই দিলাম হু ডাজ নট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ডাজ বসাই তখন ভার্বের শেষে যে এসটা থাকে সে এসটা বসে না। তাইলে কি দাঁড়ালো লাইক ফ্লাওয়ার। তারপরে হচ্ছে আমরা এভাবে করতে পারি, এভরি অলের জন্য শুধু নো দিতে পারি, তারপর যে নাউনটা থাকবে সে নাউনটা দিতে পারি, তারপর হচ্ছে যে ভার্বটা থাকবে সেটার অপোজিট নো ম্যান, তাইলে লাইকের অপোজিট হচ্ছে দিস লাইকস ফ্লাওয়ার। তাহলে আমরা হচ্ছে এভরি এ অল প্লাস নাউন থাকলে আমরা এই 3 ভাবে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, তারপরে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে, বুথের পরে একটা নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে, এন্ডের পরে নাউন অথবা একটা নাউন ফ্রেজ থাকতে পারে, অথবা বুথ থাকলো না থাকলো শুধু এন্ড,
and এর পূর্বে একটা নাউন বা নাউন ফ্রেজ, পরে একটা নাউন বা নাউন ফ্রেজ, অথবা থাকলো শব্দ as well as, সেটার পরে একটা নাউন বা নাউন ফ্রেজ, আগে একটা নাউন বা নাউন ফ্রেজ। এরকম থাকলে আমরা প্রথম রুল বুথের পরিবর্তে হচ্ছে নট অনলি বসাবো, আর and উঠিয়ে সেটার পরিবর্তে বাট অলসো অথবা বাট বসাবো, অথবা and এর আগে যে ওয়ার্ড থাকবে, যে নাউনটি থাকবে, সে নাউন বা নাউন ফ্রেজের আগে নট অনলি এবং পরে যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে তার আগে বাট অলসো অথবা বাট, অর্থাৎ and উঠিয়ে বাট অলসো বাট বসিয়ে দিলে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে তার পূর্বে যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে তার পরিবর্তে নট অনলি এবং অ্যাজ ওয়েল অ্যাজ উঠিয়ে বাট অলসো বা বাট বসবে। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে সহজ করি। হাসান is both teacher and doctor. তাহলে কি দাঁড়াচ্ছে? হাসান ইজ, বোথের পরিবর্তে আমরা কি দিলাম? নট অনলি, তাই তো দেওয়ার কথা ছিল। হাসান ইজ নট অনলি টিচার বাট অলসো ডক্টর। আমরা এখানে যদি এরকম থাকতো যে বুথ নেই, তাহলে অ্যান্ডের আগে যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডের আগে নট অনলি এবং পরে যে ওয়ার্ড আছে অর্থাৎ অ্যান্ড উঠিয়ে বাট অলসো বসাইতে পারতাম। আবার এই অ্যান্ডের পরিবর্তে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকতো তাহলে তার পূর্বে যে টিচার ছিল সেটার জন্য এই টিচার আগে নট অনলি এবং অ্যাজ ওয়েল অ্যাজ উঠিয়ে বাট অলসো বসতো। যদি কোনো সেন্টেন্সে এরকম হয় বাই এবং বাই যুক্ত একটা ক্লজ থাকে, এই ক্লজের পরে যদি সাবজেক্ট প্লাস ক্যান অথবা শ্যাল অথবা কোড অথবা শুড ইত্যাদি থাকে, তাহলে আমরা কি করব? নেগেটিভ করতে বাইয়ের পরিবর্তে আমরা হচ্ছে উইদাউট বসাবো, যা আছে বসিয়ে ফেলবো, কমার কমা দিব। সাবজেক্টের পর যদি ক্যান থাকে আমরা হচ্ছে ক্যান নট বসাবো, শ্যাল থাকলে শ্যাল নট বসাবো, কোড থাকলে কোড নট বসাবো ইত্যাদি, শুড থাকলে শুড নট বসাবো। বাকি অংশ লিখব, যেমন বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে আমরা এখানে কি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি? বাই। তাহলে বাই যুক্ত সেন্টেন্সটাকে আমরা কি করব? বাই উঠিয়ে বাইয়ের পরিবর্তে আমরা লিখব উইথ আউট। বাকি অংশ ওয়ার্কিং হার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান থাকলে আমরা কি বলছিলাম? ক্যান নট, যেটা থাকে সেটার সাথে নট যোগ হবে, প্রসপার ইন লাইফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যদি এরকম থাকে কোনো সেন্টেন্সে as soon
অ্যাজ ডট ডট কমা বসে, তাহলে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড। তারপর আমরা যে ভার্বটি থাকবে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তারপর হচ্ছে কমার পরিবর্তে আমরা দেন লিখব, তারপর বাক্যাংশ লিখে ফেলব। একটা উদাহরণ নেওয়া যাক। As soon as I saw the bird, it ran away. আমরা কি বলছিলাম যে as soon as এর পরিবর্তে নেগেটিভ করতে আমরা দিব হচ্ছে no sooner had। তারপর যা আছে ভার্বের পাস্ট পার্টিসিপলের কথা বলছিলাম। তারপর হচ্ছে বাকি অংশ দ্য বার্ড, এবং কমার জন্য আমরা হচ্ছে একটা কি দিব দেন, তারপর বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি, বলছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে অ্যাফার্মেটিভ যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে তার পরিবর্তে নো সুনার হ্যাড বসাবো, তাই তো? তারপরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটি বসিয়ে দিব, ভার্বের পরিবর্তন করে আমরা কি করব পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তারপর বাক্যাংশ লিখে কমার পরিবর্তে, এই যে কমার পরিবর্তে আমরা হচ্ছে দেন লিখব। তাহলে উদাহরণটা যদি আরেকবার খেয়াল করি তাহলে আশা করি রোলের সাথে উদাহরণের সকল ধরনের মিল রয়েছে। এই পর্যায়ে আমরা হচ্ছে 7 নম্বর রোল করব। কোন সেন্টেন্সে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে প্রথম অ্যাজের জন্য আমরা দিব নট লেস, পরে অ্যাজের জন্য দিব আমরা হচ্ছে একটা দেন। যেমন হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ লিনা। তাহলে আমরা বলছিলাম কি অ্যাজ এস থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথম অ্যাজের জন্য নট লেস, তাহলে হি ইজ নট লেস স্মার্ট, পরের অ্যাজের জন্য আমরা দিব হচ্ছে দেন, তারপর বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এই পর্যন্ত খুব মনোযোগ দিয়ে করেছি, বাকি অংশটুকু ধৈর্য নিয়ে করব। আজকের ক্লাসটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, সেজন্য আমরা আসলে অলসতা করব না, ক্লাসটা পুরোটা উপভোগ করব। এবং পুরো ক্লাসটা যদি আমরা উপভোগ করতে পারি আশা করি তোমরা এটা থেকে নতুন আরো কিছু রুলস পেতে পারো এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা হচ্ছে নেভার দেব, এবং যেই ভার্বটি থাকবে সেই ভার্বটির অপোজিট ওয়ার্ড হবে, অপোজিট ওয়ার্ড বসে আমরা নেগেটিভ করব, নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। যেমন হি উইল he always remember us। কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি করব ডাস টাস দিয়ে নেগেটিভ করতে হয়, কিন্তু এখানে নেভার থাকাতে আমাদের নেগেটিভ সাইন দিতে হবে না। যেমন হি অলওয়েজের পরিবর্তে আমরা কি লিখব নেভার। তাহলে রিমেম্বার অলওয়েজের জন্য আমরা দিলাম নেভার এবং বলছিলাম
যে ভার্বটি বা যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড করতে হবে। তাহলে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেটস, রিমেম্বারস, ফরগেটস আস। তাহলে আমরা বলছিলাম অলওয়েজ এর পরিবর্তে নেভার দিব, নেভারের উপর যে ওয়ার্ডটি থাকবে আর অলওয়েজ এর পরে সেই ওয়ার্ডটার অপোজিট করব, অর্থাৎ যে ভার্বটি কিংবা অন্যান্য ওয়ার্ড যেগুলো অপোজিট করা যায় সেই ওয়ার্ডগুলোর অপোজিট করে দিব। তাহলে হি অলওয়েজ রিমেম্বার আস, হি নেভার ফরগেটস আস। যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে, যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে ওই সামটাইমসের পরিবর্তে আমরা লিখব নট অলওয়েজ। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হি সামটাইমস ভিজিটস হিজ আঙ্কেলস হাউস। তাহলে সামটাইমসের পরিবর্তে কি হবে? নট অলওয়েজ। তো কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে, একটু আগে আমি বলছিলাম কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ওই সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য একটা অক্সিলারি ভার্বের দরকার হয়। তো এখানে অক্সিলারি ভার্ব আমরা নির্ণয় করব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দেখে। তাহলে হি এর সাথে কি হবে? ডাজ, যেহেতু এস আছে। হি ডাজ নট অলওয়েজ visit his uncle's house. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোধহয় এই পর্যন্ত কিছুটা বুঝতে পেরেছি। আমরা এই পর্যায়ে দশম রুলসটি নিব। কোনো সেন্টেন্সে যদি টু থাকে, কোনো সেন্টেন্সে যদি টু থাকে তাহলে প্রথম টু এর জন্য আমরা সো দিব, পরবর্তী টু এর সামনে আমরা হচ্ছে সাবজেক্ট দিব প্লাস দ্যাট দিব প্লাস সাবজেক্ট দিব, বা প্রথম ক্লজের অনুযায়ী আমরা ক্যান নট অথবা কোড নট দিব প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যদি প্রথম ক্লোজের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট দিব, আর পাস্ট ফর্মে থাকলে কোড নট দিব। একটা উদাহরণ দিলে বোধহয় বিষয়টা সহজ হবে। যেমন হি ইজ টু পুর টু বাই এনি ফুড। তাহলে আমরা কি করব? রুলস অনুযায়ী হি ইজ টু এর পরিবর্তে আমরা দিব হচ্ছে সো, তারপরে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি আমরা বলছিলাম পরবর্তী টু এর জন্য আমরা টু উঠিয়ে এখানে দ্যাট বসাবো, তারপর প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দিব। যদি এটা নাউন হইতো তাইলে আমরা এখানে হচ্ছে প্রোনাউন দিতাম। এখানে প্রোনাউন আছে বিধায় প্রোনাউনটি রেখেছি। হি ইজ সো পোর দ্যাট হি, এখানে ভার্ব আছে কি? ইজ। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকাতে আমরা এখানে হচ্ছে ক্যান নট দিব। ইজের জায়গায় যদি ওয়াজ হইতো আমরা কোড নট দিতাম। তাহলে হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই এনি ফুড। যদি এরকম থাকে যে কোনো সেন্টেন্সে টু আছে ডট ডট ফর ডট ডট টু, তাহলে সেন্টেন্সটি পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একইভাবে প্রথম টু এর জন্য আমরা দিব হচ্ছে সো ডট ডট, পরবর্তী টু পর্যন্ত আমরা চলে যাব। এই টু এ গিয়ে আমরা হচ্ছে দ্যাট দিব প্লাস সাবজেক্ট দিব। এক্ষেত্রে বন্ধুরা আমরা আগে প্রথম ক্লজের সাবজেক্টটি নিতাম, কিন্তু কোনো সেন্টেন্স যদি টু ডট ডট ফর ডট ডট টু থাকে তাহলে নিশ্চয়ই ফরের পরে একটা সাবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি এখানে বসিয়ে ফেলবো, তারপর দ্যাটের পরে যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্টটি হবে ফরের পর যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি। একটা উদাহরণ দিলে বোধহয় বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। একইভাবে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য ক্যান নট আর পাস্ট ফর্মের জন্য কোড নট দিব। কেবল পার্থক্যটা হচ্ছে আমরা সাবজেক্টটি নির্ণয় করার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। যেমন দ্য
car is too expensive for him to buy. তাহলে এই উদাহরণটা আমরা কি দিতে পারি? দ্য কার ইজ টু এর পরিবর্তে একেবারে আমরা বলছিলাম সো, তারপরে এক্সপেন্সিভ, তারপরে এই টু এর জায়গায় গিয়ে আমরা দিব কি দ্যাট। কিন্তু এখানে আমরা সাবজেক্ট দিব কোনটা? ফর এর পরে যেটা থাকে। তো এখানে তো হিম আছে, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। দ্য কার ইজ সো এক্সপেন্সিভ দ্যাট হি ক্যান নট বাই ইট, অথবা ক্যানট বাই দিলেও হবে। তাহলে হি ক্যানট বাই, তাহলে আমরা হচ্ছে দ্য কার ইজ সো এক্সপেন্সিভ, টু এর পরিবর্তে সো দিলাম, ফর এর পর যেই অবজেক্টটি থাকবে সেটা সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে দ্যাট হি ক্যান নট বাই ইট। আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে আবার 11 নম্বর রুলসে যাব। যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে তাহলে মেনির পরিবর্তে নেগেটিভ করার সময় নট আ ফিউ হবে। যদি কোনো সেন্টেন্সে এ ফিউ থাকে তাহলে তার পরিবর্তে নট মেনি হবে। যদি কোনো সেন্টেন্সে মাছ থাকে তাহলে মাছের পরিবর্তে নট আ লিটল হবে। যদি এ লিটল থাকে তাহলে হবে নট মাচ। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমরা এই সেন্টেন্সটাকে কি করব? আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। আমি আরেকটা উদাহরণ দিতে চাচ্ছি। আই হ্যাভ ড্রাঙ্ক মাচ ওয়াটার। এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি আই হ্যাভ নট ড্রাঙ্ক a little water। তাহলে আমরা পরবর্তী রুলসটি নেই। পরবর্তী রুলটি হবে কিছু ওয়ার্ড আছে, যেগুলোর অপোজিট করে নেগেটিভ করতে হয়। যেমন হি ইজ আ হ্যাপি পারসন। তাহলে আমরা এটাকে লিখব হি ইজ নট অ্যান আনহ্যাপি পারসন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সেন্টেন্সগুলো নেগেটিভ করতে হলে আমাদেরকে বেশ কিছু অ্যাডজেক্টিভের অপোজিট অথবা নাউনের অপোজিট ওয়ার্ড জানতে হবে, নতুবা এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা একটু কষ্টকর হবে। সেজন্য আমাদের বেশ কিছু অপোজিট ওয়ার্ড শিখতে হবে। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ঢাকা
is an old city. Dhaka is not a new city. আমরা এইভাবে এই যে ওল্ডকে আমরা নিউ করে দিলাম, হ্যাপিকে আনহ্যাপি করে দিলাম, নট যোগ করলাম। ঠিক আছে, কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর অপোজিট করে একটি সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। যেমন হি solves the problem correctly. আমরা কি লিখব? He does not solve the problem incorrectly. আমরা আরেকটা উদাহরণে এরকম রোলে এরকম বলতে পারি, কিছু চিরন্তন শব্দ বা চিরন্তন বাক্য আছে যেগুলোর অপোজিট করে নেগেটিভ করতে হয়। অপোজিট করে নেগেটিভ করতে হয়। আবার কিছু চিরন্তন বাক্য যেগুলোর অপোজিট হয় না, যেগুলোর অপোজিট করা যায় না, সেগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হয়। যেমন যেগুলো অপোজিট করে নেগেটিভ করতে, এরকম উদাহরণ একটি হচ্ছে ম্যান ইজ মর্টাল। এটা হচ্ছে চিরন্তন সত্য, কিন্তু মর্টালের বিপরীত শব্দ আছে, সেজন্য আমরা কি করলাম? ম্যান ইজ নট ইমর্টাল, এভাবে লিখে নেগেটিভ করতে পারি। কিন্তু আমরা যদি বলি মিল্ক ইজ হোয়াইট, এটাও তো চিরন্তন সত্য, এখন হোয়াইটের তো বিপরীত হয় না, সেজন্য আমরা কি করব? আমাদেরকে ইন্টিগ্রেটিভ নেগেটিভ করতে, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করতে হলে আগে হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হয়, তারপরে এটার সাথে নট যোগ করতে হয়, তারপরে সাবজেক্ট ইজন্ট মিল হোয়াইট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসটি খুব উপভোগ করেছো। আজকের ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে নিশ্চয়ই আমার স্কুলকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমার স্কুলের পাশেই থাকবে। সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।